যাব, আমার মৃত্যুটা কয় তারিখে হবে? সামনের মাসের 15 তারিখ, সামনের বছরের 15 তারিখ। কোন সময় টাইম নির্ধারণ নাই, সময় টাইম নির্ধারণ নাই। তাহলে আমার প্রস্তুতিটা কখন থেকে নেওয়ার প্রয়োজন? আগামী বছর থেকে। যেহেতু আমার মৃত্যু নামক একটা সময়, একটা জিনিস আমার উপরে চলে আসবে, আমার মৃত্যু হয়ে যাবে যে কোনো মুহূর্তে, তাহলে আমার প্রস্তুতিটা এখন থেকে নেওয়ার প্রয়োজন আছে না নাই? কিন্তু আমরা এই দিকে বেখেয়াল, প্রত্যেকেই বেখেয়াল। কিন্তু যখন মৃত্যুটা চলে আসবে, যখন মৃত্যু চলে আসবে, তখন আমার প্রস্তুতি নিয়ে কোনো লাভ হবে না। মৃত্যু চলে আসলে, মানুষের যখন মৃত্যু চলে আসে, সে জীবন সায়নে চলে গেছে, মৃত্যু চলে আসবে, কিছুক্ষণ পরেই তার মৃত্যু হয়ে যাবে। যদি এরকম অবস্থা চলে আসে আর মৃত্যুর ওই পূর্ব মুহূর্তে যদি সে বলে আমি তওবা করলাম, তওবা করলাম, তওবা তওবা তওবা, আমি ভালো হয়ে গেলাম, তাহলে বলেন তো দেখি তার এই তওবা কোনো কাজে লাগবে? মৃত্যুকে তার চোখের সামনে দেখার পরে সে যত তওবা করুক না কেন কোনো লাভ হবে না। যা কিছু করার প্রয়োজন আগের থেকেই নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কিয়ামার 26 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা উল্লেখ করে বলতেছে, কাল্লা ইযা বালাগাতিত তারাম, কাল্লা ইযা বালাগাতিত তারাম ওয়া কিলা মান রাকি ওয়া যান্না আন্নাহুল ফিরাক। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে মৃত্যুর প্রস্তুতি হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটাকে টেনে আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, তুমি বেখেয়াল উদাস হয়ে পড়ে আছো, তোমার যখন মৃত্যু হবে তখন তুমি তওবা করে নেবে। যখন তোমার মৃত্যু হবে তখন মসজিদ থেকে মৌলবি নিয়ে তুমি তওবা দিল্লাহ করে ভালো হয়ে যাবে। বান্দা মনে রাখো, কাল্লা কাল্লা কাল্লা, কোশ্চিন কালেও তুমি এই সুযোগ পাবে না, তোমাকে এই সুযোগ দেওয়া হবে না। তোমার মৃত্যু চলে আসছে তোমার গলার কণ্ঠনালীতে, তখন তুমি তওবা করবে, তোমার এই তওবা কবুল হবে না। বালাগাতিত তারাম, তোমার মৃত্যু তোমার কণ্ঠনালীতে চলে আসছে, আর ওই মুহূর্তে তুমি তওবা করলে তোমার ওই তওবা কাজ হবে না। ওয়াকিলা মান রাক, তার মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেছে। কখন তার মৃত্যু হবে? এই মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেছে, আর এই শুরু হওয়ার সময় সে তওবা করতেছে, এই তওবা কাম হবে না। ওয়াযান্না আন্নাহুল ফিরাক, এখনই তাকাই পূর্বে তার আসল ঠিকানায় আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ফিরে যেতে হবে। ওয়ালতাফাতিস সাকু বিসাক, এই পরিস্থিতিতে মানুষের অঙ্গ প্রত্যঙ্গগুলো একটা আরেকটা থেকে জোড়া ছেড়ে একটা আরেকটা থেকে আলাদা হয়ে যায়। যাই কি না? কি বলেন? আমাদের অবস্থা তো, যখন আমরা নৈরাশ হয়ে যাই, এই লোকটা আর বাঁচবে না, অনেক দিন যাবত অসুস্থ হয়ে পড়ে আছে, বাঁচবে না, কি করা যায়? যাও মসজিদ থেকে মৌলবী নিয়ে আনো। মৌলবী আইসা কি করবে? তওবা বিল্লাহ পড়াইবে, ভালো হয়ে যাবে। হ্যাঁ, মৌলবী আইসা কালিমা পড়াইয়া তওবা বিল্লাহ করে গেছে। আচ্ছা বলেন, এখন এই তওবা বিল্লাহ আমাদের কতটুকু কাজে হবে? কতটুকু কাজে হবে? এই তওবাকে তওবা বলে না। তওবা তোমার এই সময় করতে হবে যখন তোমার অন্য গুনার সুযোগ আছে থাকা সত্ত্বেও তুমি গুনাহ করো না, তখন তোমার যদি তুমি তওবা করো ওই তওবাটা কাজ হবে। আর তুমি এখন মৃত্যু শয্যায় পড়ে আছো, তুমি চাইলেও তো আর গুনাহ করতে পারতেছো না। তোমার মৃত্যু সন্নিকটে, তোমার মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেছে। এখন যদি তোমার সামনে খুব সুস্বাদু খাবার থাকে, ওই খাবারও তো তুমি খাইতে পারতেছো না। এখন তোমার সামনে যদি আইসা কেউ লক্ষ কোটি টাকা তোমাকে দিতে চায় আর ওইটা তুমি নিতে চাও, তারপরে তো তোমার কোনো কাজ হবে না। হবে কোনো কাজ? এই কোনো কাজ হবে না। আর ওই সময় আইসা তুমি এখন কি করতেছো? তওবা করতেছো। বলে এই তওবা কোনো কাজ হবে না। যেমনি ভাবে ফেরাউন মৃত্যুর সময় যখন চলে আসছে, তখন কার? ফেরাউন
ফেরাউন যখন মৃত্যুর সময় চলে আসছে, কখন মৃত্যুর সময় চলে আসছে জানা আছে আমাদের? জানা নাই। ফেরাউন মুসা আলাইহিস সালাম যখন দরিয়া পার হয়ে যায়, ফেরাউন নীল নদের মাঝে, কোথায়? নীল নদের মাঝে পানিতে হাবুডুবু খাইতেছে। এখন হাবুডুবু খাইতেছে, আর বাঁচার কোনো উপায় নাই। তখন ফেরাউন বুঝলো যে আমি তো আর বাঁচতে পারবো না, আমার মৃত্যু সন্নিকটে চলে আসছে। এখন কি করি? এখন বলতেছে আমানতু বিল্লাহি কামা আমানাত বিহি বানু ইসরাঈল। ফেরাউন এই মুহূর্তে যখন সে দেখতেছে মৃত্যু সন্নিকটে, এখন পানি খাইতে খাইতে আমার মৃত্যু হবে, তখন ফেরাউন বলতেছে আমানতু বিল্লাহ। ফেরাউন কি বলে? এতদিন কি বুঝেন? এতদিন বুঝছে আমি আল্লাহ, আনা রাব্বুকুমুল আ'লা। এতদিন ফেরাউন বলছে কি আমি সবচেয়ে বড় রব, সবচেয়ে বড় খোদা। আনা রাব্বুকুমুল আ'লা বলছে ফেরাউন। এখন বলে কি আমানতু বিল্লাহ। এতদিন নিজেকে সবচেয়ে বড় খোদা দাবি করছে, এখন বলতে আমি আল্লাহর উপরে ঈমান আনলাম। কখন? যখন মৃত্যু তার সন্নিকটে দেখছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরাউনকে ডাক দিয়ে বলতেছে আল আন, ওরে ফেরাউন, এতদিন পর তোর আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনতে মনে হইছে। আল আন, এতদিন পর্যন্ত তুই আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করেছো, আর এখন তুমি আসছো আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনতে। তোমার ঈমান গ্রহণযোগ্য হবে না, তোমার ঈমান গ্রহণযোগ্য হবে না। ঠিক তদ্রুপ ভাবে একজন বান্দা সে গুনাহ করতেছে, গুনাহ করতে করতে মৃত্যুর শয্যায় সে চলে আসছে। এখন কিছুক্ষণ পরে মৃত্যু হবে। এখন তাকে যতই তওবা তিল্লা করানো হোক, এই তওবা তার জন্য কোনো কাজ হবে না। এই জন্য আমাদের প্রত্যেকের প্রয়োজন এখন থেকেই এই মুহূর্তে থেকে আমাদের মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করা। মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করা। কিভাবে প্রস্তুতি গ্রহণ করব? আমার এই মুহূর্তে থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খাঁটি নিয়তে একদম দিল থেকে তওবা করব। আল্লাহ তাআলার যত হুকুম আহকামগুলো আছে এগুলো মেনে চলব। যদি আমার আত্মীয় স্বজনদের কাছ থেকে কারো কাছে আমার কোনো ঋণ থেকে থাকে, তাদের থেকে ঋণ মুক্তি নিয়ে নেব। যদি কারোর উপরে জুলুম করে থাকি, তার ওই জুলুমের জন্য তার কাছ থেকে ক্ষমা চাইব। যেভাবে প্রয়োজন আমার এই মুহূর্তে থেকে, কারণ জানি না কখন মৃত্যু চলে আসে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার কাছে ফেরেশতা তার মৃত্যুর পূর্বে আয়েশা, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছে, হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছে। জিবরাইল আয়েশা সরাসরি ঘরের ভিতরে ঢুকছে, সালাম দিয়া আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার কাছে গিয়ে বসে জিবরাইল আলাইহিস সালাম বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে চিনেন, আমিও আপনাকে চিনি। আপনার কাছে আমি ইতিপূর্বে এখন পর্যন্ত 24,000 বার আপনার সাথে দেখা করেছি, আপনার সাথে কোরআন নিয়ে আসছি, আপনার সাথে কথাবার্তা হয়েছে, আমাকে ভালোভাবে চিনেন। বাইরে একজন মেহমানকে দাঁড় করায় রেখে আসছি, তাকে আপনি চিনেন না। কি জিবরাইল বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমি বাইরে একজন মেহমানকে রেখে আসছি, ইতিপূর্বে আমি আপনার কাছে 24,000 বার আসছি, দীর্ঘ সময় আপনার সাথে বসে খুব গল্প করেছি, আলাপ আলোচনা করেছি, কত কথা বলেছি। আপনি আমাকে জিজ্ঞেস করছেন, আমি আপনার কাছে জিজ্ঞেস করছি, আপনি বলছেন আমি শুনছি, আমি বলছি আপনি শুনছেন। ইয়া রাসূলুল্লাহ, আমাকে তো আপনি চেনেন, আমি রহমতের ফেরেশতা, আমি আপনার জন্যই নিয়োজিত ছিলাম, সদা সর্বদাই আপনার জন্য নিয়োজিত ছিলাম। এরপরে আপনার পরে আমি আর কারোর কাছে আসবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো সময় শেষ হয়ে গেছে। বাইরে একজন মেহমানকে রেখে আসছি, যাকে আপনি ইতিপূর্বে দেখেন নাই, যাকে চিনেন না। এখন সে অপেক্ষা করতেছে আপনার সাক্ষাতের জন্য। দেখেন, যার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন যার কাছে মৃত্যুর ফেরেশতা আসার পূর্বে কি নেয়? অনুমতি নেয়। কি নেয়? অনুমতি নেয়। তার অনুমতি ছাড়া মৃত্যুর ফেরেশতাও তার এখানে আসতে পারে না। তার মৃত্যুর প্রস্তুতি কেমন? তার মৃত্যুর প্রস্তুতি কেমন? যখন তার
তিনি যখন বুঝতে পারলেন আমার সময় ফুরিয়ে আসছে, সাহাবায়ে কেরামদেরকে ডাকছে, সমস্ত সাহাবায়ে কেরাম আসছে, ও আমার সাহাবীরা, আমি তোমাদের উপরে যে দায়িত্ব ছিল ওই দায়িত্বগুলো সঠিকভাবে পালন করছি। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের উপর সমস্ত দায়িত্ব পালন করেছেন। এখন আল্লাহর হাবিব বলতেছে, তোমাদের কারো কোনো পাওনা দাওনা আমার কাছে আছে কিনা নিয়ে নাও, তোমার যে যা পাও আমার কাছ থেকে নিয়ে নাও। সমস্ত সাহাবা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, বরঞ্চ আমরা আপনার কাছে পাই না, আপনি আমাদের কাছে পান, এমন বহু কিছু আপনি আমাদেরকে দিয়েছেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যদি তোমাদের কাছে কিছু পেয়ে থাকি আমার পক্ষ থেকে সব আল্লাহর রাস্তায় মাফ করে দিলাম, আমার কোনো দাবি দেওয়া নাও। তোমাদের কোনো দাবি দেওয়া থাকলে আমার কাছ থেকে চেয়ে নাও। সমস্ত সাহাবায়ে কেরাম চুপ, কেউ কোনো কথা নাই, কারো কোনো দেনা দেওয়া নাই। এখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বলতেছে, ও আমার সাহাবীরা, যেহেতু লেনা দেনা আমার কাছে নাই তোমাদের, এখন আমি তোমাদেরকে জানতে চাই, আমি কি কারো উপরে কোনো জুলুম করেছি, কাউকে আঘাত করেছি কিনা? যদি এমন কেউ থাকো তাহলে আসো, তার ওই আঘাতের বদলা আমার কাছ থেকে নিয়ে নাও। সমস্ত সাহাবায়ে কেরাম চুপ। নবীজি কোন একজন সাহাবীর উপরে জুলুম করেছে, তাকে আঘাত করেছে, কেউ বলতে পারবে না। এরকম নিশ্চুপ হয়ে রয়েছে সাহাবায়ে কেরাম। এই সাহাবায়ে কেরামদের মধ্যে থেকে একজন সাহাবী দাঁড়ায় বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটা বিচার আছে। কি বিচার? সমস্ত সাহাবী তাজ্জব হয়ে তাকিয়ে আছে, কি বলে এই সাহাবী? সবাই তাজ্জব হয়ে তাকিয়ে আছে, কি বলে? বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি অমুক দিন আমাকে আমার পেটের মধ্যে একটা গোতা দিয়েছিলেন, এখন আমি আর বদলা নিতে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঠিক আছে, আসো। ওই সাহাবী আস্তে আস্তে কাছে আসছে, কাছে আসার পরে কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আপনি আমার পেটের মধ্যে আঘাত করেছিলেন তখন আমার পেটটা ছিল উন্মুক্ত, খালি ছিল, কোনো কিছুই ছিল না। ইয়া রাসূলুল্লাহ, এখন তো আপনার চাদর পরা, আপনার উপরে জামা পরিধান করা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদর সরিয়ে পেটটা উন্মুক্ত করে দিলেন। সাহাবী আয়েশা জোরে ধরে ওই স্থানের মধ্যে পেটের মধ্যে চুমা দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জিন্দেগীর মধ্যে কোনো আমল নাই, আমি কোনো নেক আমল করতে পারি নাই, নামাজ নাই, আমার সঠিকভাবে আমি কোনো হক আদায় করতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার যদি মৃত্যু হয়ে যায় আর আমাকে যদি আল্লাহ তাআলা জাহান্নামে দিতে চায়, আমি ওই দিন বলবো, আল্লাহ, আমার কোনো নেক আমল নাই, কিন্তু আমার এই ঠোঁট তোমার হাবিবের শরীরে স্পর্শ করেছে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো দাবি দেওয়া কোনো কিছু নাই, কোনো অভিযোগও আপনার কাছে নাই, শুধু আপনার শরীরের সাথে আমার শরীরটা মিলাই না। ইয়া রাসূলুল্লাহ, আমাকে মাফ করেন। কোনো দাবি দেওয়া আমার ছিল না, কোনো অভিযোগ ছিল না, শুধু আমার শরীরের অংশ আপনার শরীরের সাথে মিশাইছি, যাতে আমি ওই দিন বলতে পারি আমার এই শরীরটা আপনার শরীরের সাথে স্পর্শ করছে। আর আল্লাহ তাআলা যার শরীরের সাথে জাহান্নাম তো তার উপরে হারামে, জাহান্নামের তো প্রশ্নই আসে না, তার শরীরের সাথে যদি কারো শরীর লাগে তার শরীরটাও জাহান্নামের আগুনের জন্য হারাম হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ওই দিন আমি আল্লাহ তাআলার দরবারে দাঁড়িয়ে বলবো, আল্লাহ, আমার এই ঠোঁট তোমার হাবিবের শরীরের মধ্যে স্পর্শ করেছে, সুতরাং আমাকে ওই উসিলায় মাফ করে দাও। এই মাফের উসিলায় আমি আজকে আপনার সাথে এই কাজ করলাম। ইয়া রাসূলুল্লাহ সমস্ত সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবীরা, দেখো আমার এই সাহাবী, সে আমার উপরে কত ভালোবাসা এবং জাহান্নামের ভয়ে সে এই কাজগুলো করছে। সাহাবায়ে কেরাম কান্নায় ভেঙে পড়লেন যে এই সাহাবী কি করতেছে, কি করলো। আমার এই কথা বলার উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য দেখেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার জন্য এই সব কিছু সৃষ্টি, তিনি মৃত্যুর আগে কিভাবে প্রস্তুতি নিতেছে। ঘরে গেলেন, ঘরে 9 জন বিবি ছিল, বিবিদেরকে ডাক দিলেন, ও আমার বিবিরা, তোমাদের কার কি চাওয়া পাওয়া আছে, কার কি অভিযোগ আছে, কার কি নালিশ আছে, আমার কাছে পেশ করো। সব পুরা করে দিতেছে। সন্তানকে ডাক দিলেন, মেয়েদেরকে ডাইকা বলতেছে, ও মেয়েরা, তোমাদের কার কি হক আছে আমাকে বলো, যদি লেনাদেনা থেকে থাকে আমাকে বলো। সমস্ত লোকদেরকে এরকম ভাবে ডেকে ডেকে তার হকগুলো আদায় করতেছে। কে আদায় করতেছে? দু জাহানের বাদশা, যার এগুলা নিয়ে কোনো টেনশনই ছিল না, পেরেশানি ছিল না, কিন্তু তিনি এই কাজগুলো করছেন কেন? আমাদের শিক্ষা দেওয়ার জন্য। কেন করছেন? আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। আমরা কি শিক্ষা গ্রহণ করেছি? আমরা কখন মাপ নেই?
জীবিত থাকতে আমরা মাপ নেই না, জীবিত থাকতে মাপ নেই না। কখন মাপ নেই? মরে যাওয়ার পরেও আমার পক্ষ থেকে আমার সন্তান কিংবা কেউ দাঁড়িয়ে বলে জানা জানা থাকলে আমাদের কাছ থেকে নিয়ে, দোষ করে থাকলে মাফ করে দিয়ে, নিজে তো বলি না, আরেকজনের মাধ্যমে বলায়। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মৃত্যুর আগে এরকম ভাবে প্রস্তুতি নিয়েছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসাল্লাম আসছে, আসার পরে নবীজিকে যখন বললেন যে বাহিরে মেহমান দাঁড়ানো, মেহমান আজরাইল আলাইহিস সালাতু ওয়াসাল্লাম আসলেন, ঘরে প্রবেশ করলেন, সালাম দিয়ে প্রবেশ করে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা আমাকে নির্দেশ দিয়েছে যে আমার হাবিব যদি আসতে চায় তাকে স্বাগত জানিয়ে নিয়ে আসবে, যদি হাবিব আসতে না চায় তাহলে তার উপরে কি করবে না, কোন প্রকারের তাকে চাপ সৃষ্টি করবে না। ইয়া রাসূলুল্লাহ, এখন বলেন আপনি কি যাইতে চান কি চান না? জিবরাইলের দিকে তাকিয়ে আল্লাহর হাবিব বলতেছে ও ভাই জিবরাইল, ও ভাই জিবরাইল, আমার এখন কি করার প্রয়োজন? আমি কি চলে যাব নাকি থাকবো? জিবরাইলের সাথে প্রশ্ন কথাবার্তা বলতেছে। জিবরাইল আলাইহিস সালাম বলতেছে ইয়া রাসূলুল্লাহ, এইটা আপনার আর আপনার রবের ব্যাপার। কার ব্যাপার? জিবরাইলও বলতে পারে না কি কি করব। আল্লাহর হাবিব বললেন ইয়া ও জিবরাইল, যায় দেখো তো আমার রবের কি অবস্থা, আমার রবে কি চায়, কে কি চায়, রব কি চায়। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গেলেন, যায় দেখেন আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের অপেক্ষায় বসে আছে। তো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো মালিকরে দেখে আসি, মালিক আপনার জন্য অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ। তারপরে কি আর বলা লাগে রব কি চায়, রব কি চায় আর কিছু বলা লাগে? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও ভাই জিবরাইল, আমি তো চলে যাব, আমার পরে আমার উম্মতের কি হবে? জিবরাইল আলাইহিস সালাম আবার গেলেন, যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিজ্ঞেস করলেন আপনার হাবিবে এই কথা বলেছে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ তাআলা বলে দিলেন আমার হাবিবকে যায় বলবো, আমার হাবিব চলে আসবে, কিন্তু আমার হাবিবের উম্মতের জিম্মাদারি আমি রবের হাতে রেখে দেব। সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেলেন। তার কন্যা দু জাহানের বাদশা সরকারে দু আলম সাইয়্যিদুনা জনাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের দুলালি হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার অবস্থা দেখেন। তার যখন মৃত্যুর সময় চলে আসলো, আল্লাহর হাবিব পূর্বেই বলে গেছে ও ফাতিমা, ও ফাতিমা, আমি তো দুনিয়াতে থাকবো না, আমি দুনিয়া থেকে চলে যাব। এই কথা শোনার পরে ফাতিমা কান্না করা শুরু করলেন। কাছে ডাকলেন, ফাতিমা কাছে আসো। আসার পরে কান্নাকাটি করে বললেন ও ফাতিমা, আমি চলে যেতেছি, টেনশন করো না। ফাতিমা আরো কান্না করতেছে, আবার ডাকলেন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কানে কানে কি জানি বললেন। এখন ফাতিমা উৎফুল্ল হয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি কথা বললো? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন ও ফাতিমা, তুমি নবীজির সাথে কি কথা হয়েছে? বলে যে নবীজি জীবিত থাকতে এই কথা বলেছে। ইন্তেকালের পর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার জিজ্ঞেস করলেন ফাতিমা, ওই দিন কি কথা হয়েছিল? আয়েশা বলতেছে, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, আব্বা জান আমাকে প্রথমবার কানের কাছে ডাইকা নিয়ে বলছে, কানে কানে বলছে, ফাতিমা আমি দুনিয়া থেকে চলে যাব, তোমার দাবি দেওয়া আমি পূরণ করে দিয়েছি, তোমার কোনো চাওয়া পাওয়া নাই, তুমি আমার সাথে মিলিত হবে। এই কথা বলে যখন মৃত্যুর কথা শুনলাম, আমি কান্নায় ভেঙে পড়লাম যে বাবা ছাড়া তো দুনিয়াতে আমার কেউ নাই, বাবা ছাড়া এই দুনিয়াতে আমার কেউ নাই। যখন কান্না করতেছিলাম, বাবা আবার আমাকে ডাকলো। ডাকার পরে বাবা আমাকে কানে কানে ডাইকা বলল, ও ফাতিমা, আমার আহলে বায়াতের মধ্য থেকে সর্বপ্রথম তুমি ফাতিমা গিয়ে আমার সাথে মিলিত হবে। সুবহানাল্লাহ। অর্থাৎ আমার আহলে বায়াতের সর্বপ্রথম তুমি আমার সাথে মিলিত হবে, তোমার আমার সাথে মিলিত হওয়ার দিন। যখন এই কথা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুশি হয়ে গেলেন। এখন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মৃত্যুর সময় চলে আসলো, ও বন্ধু খেয়াল করে শুনবেন, দেখেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের দুলালি, যে জান্নাতের নারীদের সর্দারনি, যে হাসান হুসাইন যারা জান্নাতের যুবকদের সর্দার হবে, তাদের মা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রিয় সহধর্মিণী, তার অবস্থা রমজান মাস, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা
রাতে খাবার খেয়ে ঘুমাইছে, ঘুমানোর পরে রাতে গভীর রাতে স্বপ্নে দেখতেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন। আসার পরে কথা বল আয়েশা ঘরে ঢুকছে, ঘরে ঢুকে খোঁজাখুঁজি করতেছে অন্ধকারের মধ্যে। ফাতেমা ডাক দিয়ে বলে, ও আব্বা আপনি কাকে খুঁজছেন? বলতেছে আমি তোমাকেই খুঁজতেছি। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে কিসের জন্য খুঁজতেছেন? বলতেছে ও ফাতেমা তুমি জেনে রাখো আজকে তুমি ইফতার করবে তোমার স্বামী সন্তানের সাথে, তুমি সেহরি খাবে তোমার স্বামী সন্তানের সাথে, আর ইফতার করবে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে। সুবহানাল্লাহ। ইফতার করবে সেহরি খাবে কার সাথে? স্বামী সন্তানের সাথে তুমি সেহরি খাবে, আর ইফতার করবে কার সাথে? আমার সাথে। অর্থাৎ কি হবে? তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভোরে ঘুম থেকে উঠলেন, রান্না বান্না করলেন, স্বামীর সাথে কোনো কথা বললেন না, সব কিছু রেডি করে খাবার দাবার খাইলেন দুইজনেই। সেহরি খাওয়ার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে চলে গেলেন। মা ফাতেমা তিনি ঘরের ভিতরে নামাজ পড়ে দ্রুত কাজ সারতেছে। ঘরের ভিতরে যে সন্তানদের হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাদের যে কাপড় এইগুলা কাপড় ভিজাইছে, স্বামীর কাপড় ভিজাইছে, খামির তৈরি করেছে, পানি গরম করতেছে, বিভিন্ন কাজ করতেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়ে দীর্ঘ সময় পরে আয়েশা দেখতেছে ফাতেমা ঘরের নানান ধরনের কাজ করতেছে। ডাক দিয়ে বলে, ও ফাতেমা তোমাকে তো কখনো আমি এমন দেখি নাই, তোমাকে দেখছি তুমি ফজর নামাজ পড়ে জিকির আজকার করেছো, ইশরাক নামাজ না পড়ে তোমাকে আমি বসা থেকে উঠতে দেখি নাই। আজকে ব্যাপার কি? তুমি এমনিতেই অসুস্থ, জ্বর, তারপরে তুমি এত কাজ করতেছো, কারণ কি? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও স্বামী এই এত কাজ কেন করতেছি জানেন? আপনি নিজেকে শক্ত করেন। রাতে আমি আমার আব্বাকে স্বপ্ন দেখেছি, আব্বা আমাকে বলেছে ফাতেমা, ও ফাতেমা আজকে রাতে তুমি সেহরি খাবে তোমার স্বামী সন্তানের সাথে, আর ইফতার করবে আমার সাথে। আচ্ছা বলেন তো দেখি, এই কথা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যখন আলাপ করেছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে বিন্দুমাত্র দেরি হয়েছে? কি ঘটবে এই কথাটা বুঝতে তো দেরি হয়েছে, বিন্দুমাত্র দেরি হয় নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নায় ভেঙে পড়লেন, কান্না করতেছে। এখন স্বামী স্ত্রীকে ধরে, স্ত্রী স্বামীকে জড়িয়ে ধরে কান্না করতেছে, ও ফাতেমা আমার জিন্দেগীর মধ্যে তুমি ছিলে সৌভাগ্যবান একজন নারী, তোমাকে পাওয়ার মতো কপাল আমার ছিল না রে ফাতেমা। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তোমার জন্য কবুল করেছে, আমি তোমাকে তোমার উপযুক্ত কখনোই ছিলাম না। ও ফাতেমা তোমাকে একদিনের জন্য আমি তোমাকে সুখ দিতে পারি নাই রে ফাতেমা। আমার ঘরে আইসা তুমি নানান সময় বিভিন্ন ভাবে তুমি কষ্ট করেছো, খানায় কষ্ট করেছো, সুখে কষ্ট করেছো, বিভিন্ন কষ্ট করেছো। ফাতেমা আমার উপরে কোনো দাবি রেখো না রে ফাতেমা। ফাতেমা তুমি আমাকে মাফ করে দাও। ফাতেমা স্বামীকে জড়িয়ে ধরে বলতেছে, ও স্বামী আপনি আমার প্রাণের স্বামী, আপনার যে হক গুলো আদায় করার কথা ছিল কোন হক আমি আদায় করতে পারি নাই। স্বামী হে, আপনি স্বামী হিসেবে আপনাকে যে সেবা যত্ন করার উচিত ছিল ওই সেবা যত্ন আপনাকে করতে পারি নাই। স্বামী আপনি আমাকে মাফ করে দেন। এইরকম ভাবে একজন আরেকজনকে জড়িয়ে ধরে কাঁদতেছে। কান্না করার এক পর্যায়ে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ছোট তারা ঘরে আয়েশা দেখে, বাবাও কান্দে মাও কান্দে। কে? বাবাও কান্দে মাও কান্দে, বুঝতেছে না ব্যাপার কি হইতেছে। বাবাকে বলে বাবা কান্না করতেছি কেন? বাবা কিছু বলে না। মাকে বলে মা কান্না করতেছি কেন? মাও কিছু বলে না। এরকম এক পর্যায়ে মা বলতেছে, কিসের জন্য কান্না করতেছি বলে যাবো না, তুমি যাও তোমার নানার কাছে। তোমরা কোথায় যাও? নানার কাছে যাও। নানাকে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নানা কোথায়? নানা কোথায়? নানার কাছে যে ফাতেমা নাতিদেরকে পাঠাইছে, নানা কোথায়? নানা তো রোজায় শুয়ে আছে। নানা রোজায় শুয়ে আছে। হাদিস শরীফের মধ্যে আছে যে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দিনের বিভিন্ন সময় যায়া নানার কবরের উপরে পড়ে থাকতেন, নানার সাথে কথা বলতেন। ভিতর থেকে আওয়াজ আসতো, নানা নাতি এরকম তারা কথা বলতেন, ভিতর থেকে কথা বলতেন। সুবহানাল্লাহ বলেন। তো এখন যখন
এখন যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা বললেন, আল্লাহু আকবার, সময় খুব শর্ট, কথা সামনে আগানো যাবে না, ইনশাআল্লাহ এই পর্যন্তই রইল। যা হোক, আগামী জুমায় বাকি কথা আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, সম্মানিত উপস্থিতি, এই জন্য যে কথা বলতেছিলাম এটা বলবো ইনশাআল্লাহ আগামী জুমায়। আমাদের মৃত্যুর পূর্বে এখন থেকে মৃত্যুর প্রস্তুতি নেওয়া প্রয়োজন। এখন থেকে, এই মুহূর্তে থেকে আমার মৃত্যু চলে আসবে, যে কোনো মুহূর্তে মৃত্যু চলে আসবে। আর এখন যে অবস্থা তৈরি হয়েছে, কি বলেন, যে একটা ভয়াবহ অবস্থা তৈরি হয়েছে, ঘরের ভেতরে শুয়ে আছে, এখন বসে থাকলে মনে হয় যে কাঁদতেছে। কি আপনাদের মনে হয়? আমার মনে হয় ভালো মনে বসে আছে, হঠাৎ করে মনে হইতেছে কি আমি দুলি গে। গতকালকেও সকালে বছরের পরে এমন হয়ে গেছে, হয় নাই? হইতেছে। এখন কখন কি হয় কেউ বলতে পারবো? আরে ভাই, যদি এমন হয়ে যায় কেউ তো বলতে পারে না। ঘুমে আছি, ঘুমের মধ্যে হয়ে যেতে পারে, রাস্তায় চলতেছি এমন সময় হয়ে যেতে পারে, ঘরে বসে আছি এমন সময় হয়ে যেতে পারে, যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে কি পারে না? এখন প্রস্তুতি নিব 1 মাস পরে, 1 মাস পরের থেকে আমি প্রস্তুতি নিব। যদি মৃত্যুর ভয়ে থেকে থাকে, আখিরাতের জান্নাতের আশা করে থাকেন, তাহলে অবশ্যই এই মুহূর্তে থেকে, এখন থেকে আমাদের প্রত্যেকেই প্রস্তুতি নেওয়ার প্রয়োজন। যদি কারোর সাথে লেনাদেনা থাকে, লেনাদেনা, কারোর উপরে জুলুম করে থাকলে তার কাছ থেকে ক্ষমা, কারোর উপরে যদি আমি কোনো অন্যায় করে থাকি, প্রত্যেকের কাছ থেকে এরকম ভাবে আমি এখন থেকে প্রস্তুতি নিয়ে নেব। কখন কি ঘটতে পারে, আমার কখন যে কোনো সময় মৃত্যু চলে আসতে পারে। মানুষের কাছ থেকে যদি আমার এরকম থাইকা থাকে, তাদের সবার থেকে আমি মুক্তি নিয়ে, আমার মৃত্যু যাতে এমন হয় কেউ দুনিয়ার কেহ আমার কাছে কোনো ঋণ নাই, আমি কারো কাছে পাই না, কারো উপরে জুলুম করি নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে যাইতেছি একদম নিষ্পাপ হয়ে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে একদম নিষ্পাপ হয়ে আখিরাতের পথের যাত্রী হওয়ার তৌফিক দান করুক, আমিন।